দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রায় ৩,০০০ কোটি টাকার প্রকল্পে বর্তমান ৪,৫০০ ফুটের রানওয়ে বাড়িয়ে করা হবে ১০,০০০ ফুট। নির্মাণ করা হবে আধুনিক যাত্রী টার্মিনাল, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রন, উন্নত নেভিগেশন ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো। বাস্তবায়ন হলে এটি হবে উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর। এই আন্তর্জাতিক বিমানবন্দরটি করবার জন্য আমাদের যে ফ্যাসিলিটি লাগবে সেটা হচ্ছে 10,500 ফিট যে রানওয়ে লাগবে। আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এই অঞ্চলের মানুষের উৎপাদিত কৃষি পণ্য সহ আমাদের বগুড়া যে লাইটিং ইঞ্জিনিয়ারিং আছে এবং ভারী শিল্প আছে, এই সমস্ত শিল্প যেগুলো মায়ানমার সহ মালয়েশিয়া, দুবাই বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেগুলো সরাসরি এই বিমানবন্দর থেকে আপনার কার্গো ফ্যাসিলিটির মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করতে পারব। বিমানবন্দরের পাশেই স্থাপন করা হবে আধুনিক ড্রোন উৎপাদন কারখানা। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর নতুন বিমান ঘাঁটি ও একটি ফ্লাইং একাডেমি নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টদের মতে এসব প্রকল্প বগুড়াকে এভিয়েশন ও প্রতিরক্ষা প্রযুক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। আপনারা দোয়া করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে দায়িত্ব পেয়েছি সেটার জন্য আমরা বিশ্বাস এবং আস্থার মাধ্যমে সমাপ্ত করতে পারি। আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য। আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউটও হচ্ছে একটা ফ্লাইং একাডেমি, যেটা মাননীয় মন্ত্রী বললেন, এবং আমাদের মাননীয় যে চিফ অফ স্টাফ তিনি তো এখানে একটা বেসও করবেন, যেখানে বেস প্লাস আমাদের বেসামরিক বিমান চলাচলের জন্য একটা বিমানবন্দর প্রতিষ্ঠিত হবে। এদিকে শিল্প সংশ্লিষ্টদের আশা, বিমানবন্দর চালু হলে স্থানীয় শিল্পপণ্য দ্রুত বিদেশে রপ্তানি করা যাবে। একই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার আমাদের এখানে একটা বিমান বাহিনী ঘাঁটি করার জন্য যে প্রাথমিক অনুমোদন সেটা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের বগুড়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেশি। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারে অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি। 4টি মেগা প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়া শুধু উত্তরাঞ্চলের নয়, দেশের অন্যতম এভিয়েশন, শিল্প ও লজিস্টিক্স হাবে পরিণত হতে পারে। এখন সবার নজর প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের দিকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।